আমরা আছি বর্তমানে নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রী রঘুনাথ জিউ মন্দিরে। মন্দিরটি অনেক জাগ্রত, অনেক দিন আমাদের আসার ইচ্ছে ছিল। আজকে শ্রী রঘুনাথ কৃপা করলো, তাই আসলাম। মন্দিরের যে নতুন মন্দিরটি নির্মাণাধীন অবস্থায় আছে, কত সুন্দর দেখুন। এইটাই মূলত প্রাচীন মন্দির। ওই পাশে আরো একটা প্রাচীন মন্দির আছে, আমরা একটু পরে দেখাচ্ছি। শ্রী রঘুনাথ জিউ মন্দির। মূলত এখানে রঘুনাথ অর্থ ভগবান শ্রীরামের রঘুনন্দন, ভগবান শ্রীরামের পূজিত হন মা সীতা ও লক্ষ্মণের সাথে। এখানে যে সবাই চুল দান করে, বাচ্চার মুন্ডন আর কি। অনেকে যারা জয়পুরহাট, বগুড়া এই পাশ থেকে আসবেন, তারা মান্দা এসে, মান্দা ফেরিঘাট এসে এখানে এসে অটো পাবেন। আর যারা রাজশাহী বা এই সাইড থেকে আসবেন, তারা বাস থেকে নেমে, গোবিন্দপুর নেমে এখান থেকে অটো নিতে পারবেন। যখন অনুষ্ঠান বা তিথি হয়, এখানে সব এসে সবাই রাত্রি যাপন করে বা বসার জায়গা এখানে। এখন আমরা তিথি পার্বণে আসি নাই, একবারে ফাঁকা, কিন্তু এটা যখন তিথির সময় একবারে অনেক লোক থাকে। এই যে ধ্বজ, অনেক দৃষ্টিনন্দন মন্দির। শ্রীরামচন্দ্রায় রঘুনাথায় সীতায় পতায় নামা, হনুমানজির ছবি। প্রসাদ বিক্রয় কেন্দ্র, অফিস কক্ষ, অনেক পরিকল্পিতভাবে করা। খুব ভালো লাগতেছে, খুব নিরিবিলি। চলুন নির্মাণাধীন মন্দিরের উপরে উঠে যাক। আশেপাশে যেগুলো মন্দির আছে আমাদের আশেপাশে জেলাতে চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে ঘোরার, ভালো লাগবে। এই মন্দিরটি হলে আসলে অনেক সুন্দর লাগবে। মন্দিরটি প্রায় দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে তার আদলে করা, খুব ভালো লাগতেছে। বাহ! ভগবান শ্রীরাম, মা সীতা ও লক্ষ্মণ এখানে বিরাজমান হবেন। ভগবান কৃপা করলে আমরা আবার এখানে আসব। মন্দিরের চূড়া, এর পাশে আর একটা শিব মন্দির আছে। এই পাশে প্রসাব, পায়খানা, বাথরুমের ব্যবস্থা আছে। খুব পরিকল্পিত, খুব সুন্দর, ছোট মোটো জায়গার ভিতরে অনেক সুন্দরভাবে করেছে। এখানে মূলত রাম জন্মতিথিতে অনুষ্ঠান হয়, রামনবমীতে। রামনবমীতেই আসলে এখানে অনেক ভক্ত সমাগম হয়। তখন আসলে এখানকার যে শান্ত পরিবেশ দেখতেছেন, তখন এখানে জায়গায় পাওয়া যায় না। বহুদিনের ইচ্ছে ছিল রুদ্রাক্ষের যে গাছ সেটা দেখার। ভগবান শিব সেটা দর্শন করালো। রুদ্রাক্ষ গাছে বর্তমানে ফুল ধরেছে, আর কিছুদিন পর এখানে ফল ধরবে। খুব বিরল বিরল রুদ্রাক্ষ গাছ, খুবই কম জায়গায় এরকম পাওয়া যায় বাংলাদেশে। আমার চোখে দেখা, সেদিন ভিডিওতে দেখলাম চন্দ্রনাথ ধামে ফুল ফুটেছে। এখানে রঘুনাথ জিউ মন্দিরে এসে এই রুদ্রাক্ষ গাছের দর্শন হলো, ফুল ফুটেছে বর্তমানে। নমস্কার, আমি এইখানে রঘুনাথ জিউ মন্দিরের একজন ভক্তর সাথে কথা বলতেছি। হ্যাঁ, বলেন। এই গাছটা হচ্ছে কতদিন হলে লাগানো হয়েছে?
এই গাছ লাগানো অনেক দিনই আগে লাগানো হয়েছে, দাদা কিছু কম বেশি মনে করেন যে 96 সালের দিকে লাগানো হয়েছে। 96 সালে পরে কতদিন পরে ফুল ফুটছে? হয়তো ফুল এটা 6 থেকে 7 বছরের ভিতরে ফুল চলে আসছে। ছোট বাহ, বাচ্চা গাছ খুবই থেকে। দুর্লভ গাছ এটা, রুদ্রাক্ষ গাছ। খুব আমি চন্দনার ধামে কিছুদিন আগে ভিডিও দেখছিলাম, হ্যাঁ, হ্যাঁ। তারপরে প্রথম আমি বাংলাদেশে প্রথম দেখলাম এই রুদ্রাক্ষ গাছ, খুবই হ্যাঁ, দুর্লভ গাছ। এই আমাদের কাছেই আছে বন বিভাগের কাছে। বাহ, এটা কি ফল মানে ওই যে রুদ্রাক্ষ ফল ধরে? হ্যাঁ, এটা কি এই ফল খুব মূল্যবান এবং মূল্য কাজেতে লাগে। খুবই, এটা ভগবান শিবের জন্য খুবই পূজিত একটা হ্যাঁ, গাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম শ্রী স্বপনচন্দ্র দাস। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এই মন্দিরের নাম শ্রী রঘুনাথজি মন্দির। আচ্ছা, নওগাঁ জেলার অন্তর্গত ঠাকুরমান্দা রঘুনাথজি মন্দির। এখানে কখন হচ্ছে মানে ভক্ত সমাগম বেশি হয়? এখানে বছরে 3টা অনুষ্ঠান হয়। প্রথম পয়লা অনুষ্ঠান চৈত্র মাসে রামনবমী, আচ্ছা 9 দিনের সফরে থাকে। আচ্ছা দ্বিতীয় আরও বছরে 2টা অনুষ্ঠান আছে, একদিন ব্যাপী, একদিন করে। সেটা হলো মাঘ মাসের সংক্রান্তি আর বৈশাখ মাসের সংক্রান্তি। এইলা মোট 3টা অনুষ্ঠান হয় বছরে। সংক্রান্তি মাঘ মাসের পয়লা বাজার দেয়া 3টা, আচ্ছা চৈত মাসের মেলা দেয়া 3টা। সব থেকে বড় মেলা চৈত্র মাসে রামনবমীতে নাকি? রামনবমী, বাসন্তীর সাথে যোগাযোগ। ঠিক আছে, বাসন্তীর দিনে আর এই রামের দিনে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের আপনাকে। পুরোহিত ঠাকুরের নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী বাহ, রাম। আচ্ছা ঠিক আছে, হয় না? ও আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিগ্রহ শ্রী রঘুনাথ জিউ, ভগবান শ্রীরাম পূজিত হন এখানে মা সীতা ও লক্ষ্মণের সাথে, সাথে আছে হনুমানজি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।